আব্বাজান, আপনি এটা কি কাজ করলেন? কেন আমার আপনি বিয়া দিয়া 12 দিনের মাথায় বনবাসে পাঠিয়ে দিলেন? আরে বান্দির পুত, তোরে যদি ওই সেমরির সাথে বিয়ে না দিয়ে আমি বনবাসে পাঠাইতাম তাহলে তুই কি বেঁচে থাকতি এতদিন? এই তাল গাছের মতো লম্বা হইতে পারতি। আমি খুবই মন খারাপ করছি আজকে। কমলা, রূপবনের এটা কি কাম করলা তুমি? আচ্ছা আচ্ছা, তোমার ভিতরে তো অনেক অনেক প্রতিভা আছে, তুমি তো অনেক এটা নিয়ে পড়াশোনা করছো। আর তুই কে লেগে তাজেলে চরিত্রটা নিতে গেছিস? কত তোর নাচ দেখে যাত্রার অধিকারীর মাথা তো খারাপ হয়ে গেছে। দেখ না কেমন চেতে গেছে। হ্যাঁ, তো যাত্রাটা ফালাই দিয়ে এই গ্রাম থেকে চলে যেতে নিছি। আর তোর লেগে কি এই গ্রামের মানুষ আমি যাত্রা দেখবো না? যাত্রা বন্ধ হয়ে দেবো? রহিম, তুমি অপূর্ব সুন্দর। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রহিম। আই লাভ ইউ। না 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 তাজেল, এখন আমার প্রেমের সময় নয়, এখন আমার উস্তাদের কাছ থেকে তালিম নেওয়ার সময়। তালিম পরে হবে রহিম, আসো আমরা প্রেম করি। শোনো 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 রহিম গো, ও রহিম। হ্যাঁ স্যার, হাত স্যার, তুই আমার প্রেমিকে হাত ধরে ঘোরাঘুরি করতেছিস কেন? এই বক্কইরা, কি সব উল্টাপাল্টা কথা কইতাছস? এখানে তোর প্রেমিকা কে? কেন? গোলাপি আমার প্রেমিকা, গোলাপির লগে তো আমার প্রেম চলতেছে। গোলাপি? এই বক্কর রেফার এসব কি কইতাছে? তুই ওর প্রেমিকা, ওর লগে প্রেম করস তুই? এই কি প্রেম? এসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? হ্যাঁ, মাথা কি খারাপ হয়ে গেছে? আমি কবে থেকে আপনার প্রেমিকা, আপনার লগে প্রেম করি? ও আল্লাহ গো, তুই সব ভুলে গেছস। সেদিন না তুই আমারে কইলি সারা রাত আপনি আমারে নাচ শিখাইলে আপনার লগে আমি প্রেম করুম, সেই জন্য তো তোরে সারা রাত আমি তোরে নাচ শিখাইলাম। রাত গাই বাদ গাই, শুনেন ওই দিন রাইতে আমি আপনার কাছ থেকে নাচ শিখার লেগে আপনারা মিছা কথা কইছিলাম যে আমি আপনার লগে প্রেম করব। এখন আমার নাচ শিখা হয়ে গেছে, খোদা হাফেজ। আরে আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, আপনার মতন একটা বেডা, যে বেডা 2 দিন পর পর বউ জায়গা, ওই বেডার লগে আমি প্রেম করবো, এই গোলাপি প্রেম করবো? তাই জানেন তো? জান আল্লাহ গো, কত বড় সিটার, কত বড় বাটপার! গোলাপি, এমন বড় নেমো খারবি করিস না, তোর উপরে গজব পড়বো, ছাড়া পড়বো। হাই বক্কইরা, চুপ যা। ঠাডা পড়বো না, এখন শীতকাল, বৃষ্টি আইবো না। তুই এখান থেকে ভাগ। এই আনতে কে জান, আমরা রিহার্সাল করব। শোনো 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 রহিম গো, ও রহিম, বলি গো তোমারে গো, আমার মনটা তোমার গো, তোমার গো, ও মা গো, মা। বেশি লাগছে রে বক্কইরা। সরি সরি। এই শান্ত, কালকে সকালবেলা অডিশন, আজকে হলো শেষ রিহার্সেল, কিন্তু আমার তো এই জোনাকির লগে রিহার্সেলই করতে মন চাইতেছে না। একেবারে ঠিক কথা কইছস, একেবারে আমার মনের কথাটা কইছস। এই যে মুন্নির বাচ্চা মুন্নি, ওর লগে আমার রিহার্সাল করতে মনটা চাইতেছে না। কে লেগে আমি কি করছি যে আমার লগে তোর রিহার্সাল করতে মন চাইতেছে না? এই যে এর লাগা, এই যে কথাটা কইলে তাহলে বেগুনে চলে ওড়স, তোরা দেখলে তো আমার ভিতর থেকে প্রেমই আসে না। একদম খাঁটি কথা কইছস। আমারও এই জোনাকিতে দেখলে এক ফোঁটা প্রেম আসে না। দেখ কি একটা চশমা পরে আছে, দেখলে মনে হয় কি প্রাইমারি স্কুলের ম্যাডাম। তাইলে আমি চশমাটা খুলে ফেলাই। না, ওই চশমা খুললেও আমার মনে প্রেম আইব না। শান্ত, আমি কইতাছিলাম কি, চল আমরা একটা কাজ করি। ঠিক আছে, এটা কি? আর বেটা বুঝোস না, আমি কইতাছিলাম কি, দুইটা ভাইয়ারে আমরা অদল বদল কর। তুই জোনাকি লগে রিহার্সাল কর, আর আমি মুন্নির লগে রিহার্সাল কর। তাইলে আমাকে ফিলিং চাইবো, আমরা সুন্দর মতো রিহার্সাল করতে পারবো। এটা তুই ভালো কথা কইছস। কি ভালো কথা কইছে মাসুদ? তোর সাবধান করে দিতেছি, আমি শান্তরা স্যার কার লগে রিহার্সাল করব না কইতাছি। মাসুদ, আমিও তোর লগে ছাড়া অন্য কারো লগে রিহার্সাল করব না। আরে বাপ, বুঝতাছস না কেন? আমার তো তোর লগে ফিলিংস আসতেছে না, রিহার্সালটা করতে পারতাছি না। তুইও বুঝতেছিস না কেন? তোর লগে তো আমার কোনো ওই ফিলিংস আসতেছে না। তোর ফিলিংস আসুক না আসুক, আমি অন্য কার লগে রিহার্সাল করব না। অন্য জনের লগে রিহার্সাল করবি না, না। অদল বদলও করবি না। না। ঠিক আছে, কালকে যখন অডিশনের মধ্যে বাদ পড়বি, যাত্রাপালা যখন আর নিজে নায়িকা হইতে পারবি না, তখন দেখা পাবি। একদম ঠিক কথা কইছো। না 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 না, আমি অডিশন থেকে বাদ পড়তে চাই না, আমি যাত্রায় অভিনয় করতে চাই। শান্ত, আমি তোর সাথে রিহার্সাল করতে রাজি। ঠিক আছে, শুধুমাত্র যাত্রা অভিনয় করার লাগে আমি ছাড় দিলাম। মাসুদ, আমি তোর লগে রিহার্সাল করতে রাজি আছি। তাহলে তো হয়ে গেল। আয় যা, পাল্টা পাল্টিও যা। আয় শোন, হাত ধরবি না, দূরে দূরে থাকবি। চল আমরা রিহার্সাল। কি রে, তুই হাত ধরতে মানা করে তুই হাত ধরলি কে? আমিও হাত ধরবো।
12 দিনের 12 গো ও আমাকে আপনাদের সাথে নেন না, আমিও রিহার্সাল করতে চাই। ওকে ওয়াও আসুন তুই দুটো নিয়ে রিহার্সাল কর আমি বেয়ানের লোকে রিহার্সাল করতে বেটা তুই রিহার্সাল করবি মানে একটা হলো তোর প্রেমিকা আর একটা হলো তোর স্বাস্থ্য বোন তুই এই দুইটা লোকে রিহার্সাল কর আমি বিয়ের লোকে রিহার্সাল করি শান্ত, খবরদার কইতেছি তুই এভাবে রিহার্সাল করতে পারবি না। এই মাসুদ, এই তোরা দুইটা আমাকে দুজনের সাথে রিহার্সাল করবি, এই সেমনের লগে রিহার্সাল করবি না। এই শান্ত আমাকে বিয়ের লোকে যেহেতু রিহার্সাল করতে দিব না একটা লোক একটা কথা আছে। তুমি এনেছো যাও এনেছো কি আমি রিহার্সাল না কোনো রিহার্সাল করা কিছু আমরা করতেছি না। যাও রাইট রিহার্সাল আয় আপনার সাথে রিহার্সাল এদিকে আয় শোন এদিক দিয়ে আয় এদিক দিয়ে আয় বাজায় কর চল 12 দিনের শিশু ও সাইমা কত বড় হইলা কোলে গো সাইমা দাইমা শান্ত বাচ্চা এই আমার ঘর ওকে এই শান্ত আয় আয় না নবি না মাসুদের বাচ্চা তোর মাইরা তুই আমার নিমুক্তি গেলি মনের বাচ্চা খালা তোর খাইছি আমি ধরো মাসুদ আয় কইতাছি ও রূপাল আমি দেখছো কি করতেছ? আই লাভ ইউ বিউটিফুল মাসুদের বাচ্চা মাসুদের বাচ্চা তুই জড় দছ কানে জড় ধরে নাই ও মাই গড জ্ঞান ম্যান জ্ঞান তুই আর কি করে যাও আরে যাই না এই মিয়া এখনো পর্যন্ত এই সামিয়ান হলে খাড়া রইছো গা আরে তাড়াতাড়ি টাঙাও দেরি হয়ে যাইতাছো তো যাও বুঝলাম না এখন পর্যন্ত প্যান্ডেল ম্যান্ডেল দিয়ে পুরাপুরি সব কিছু শেষ হয় নাই। এই মেম্বার সাহেব প্যান্ডেল ম্যান্ডেল যাই করেন এই পুক্ত মুক্ত করে কিন্তু স্টেজটা বানান না যে অভিনয় করবো এটা কিন্তু ভাঙ্গা বলে আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবো। অভিনেতা আইছে তুই তো দূরের কথা তোর বাপে আইসা যদি স্টেজে ভালোভালোই করে তাও স্টেজের কিছু হইব না আর স্টেজ নিয়ে তোর চিন্তা করার দরকার নাই যা যা রিহার্সাল কর ঠিক মতো আরে আপনি কি নর্মাল কোনো অভিনেতা পাইছেন নাকি? পুরা বই মুখস্থ করে ফেলাছি এক রাতেই। আচ্ছা যাই হোক কাজের কথা আসি শোনেন মেম্বার সাহেব আমি যে এই যাত্রাপালায় অভিনয় করবো এটা শুই না আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার খালতো বোন আমার মালতো বোন আমার কাজিন কুজিন যা আছে সব তো এই অভিনয় দেখার জন্য পাগল হয়ে আছে। ওরা কখন আসবে আর আমার অভিনয় দেখবে। আর আমি একটা আনুমানিক হিসাব করে দেখলাম যে আমার কম করে 15-20টা টিকিট লাগবে। আর টিকিট তো ছাপাইছেন নাকি? আমার 15-20টা টিকিট লাগবে ফ্রিতে এগুলো দেন। কি তোর ফ্রিতে টিকিট লাগবো? জি মেম্বার সাহেব। আমি একলা এত কিছুর ব্যবস্থা করলাম মাথার ঘাম পায়ে ফালাইলাম তোরে ফ্রি টিকিট দেওয়ার লিগা একটাও ফ্রি টিকিট হইব না। যারা যাত্রা দেখবে টাকা দিয়া টিকিট কিনা দেখবে। নাম্বার তুমি কার সাথে কথা বলছো? তুমি কি বুঝে শুনে কথা বলছো? আমি বাচ্চা একা বোন আমি টিকিট চেয়েছি তুমি টিকিট দিবে না? না 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 তোমাকে তো এই রাজ্যে রাখা যাবে না। এই সারা তুই রাজা বাদশাহ স্টেজের ভিতরে সাধারণ জীবনে তুই কি তুই এই গ্রামের একটা সাধারণ পোলা আর আমি কি আমি এই গ্রামের মেম্বার যাবাই কোনো ফ্রি টিকিট পাবি না। এত বড় অপমান আমি তার দাঁত ভাঙা জবাব দেবো। মেম্বার দেখে নিও আমার ফ্রি টিকিট তো লাগবেই তা না আমি যে কি করবো। জবাব দেবো দেখে নিও। এই তাড়াতাড়ি কাম কর দেরি হয়ে যাচ্ছে। এই খারাপ সংস্কার এই সিলু এই বাবা তোমার একটু স্টেশন না আয় না আমি বাসায় একটু ভাত খেতে যাবো। ওইদিকে এটা কি এই তোরা এদিকে মেম্বার ভাইয়া ওখানে কি? ও এটাকে গ্রিন রুম বলে। ওইখানে তোমরা জামা কাপড় চেঞ্জ করবা মেকআপ করবা রেস্ট নিবা। ও আচ্ছা শুধুমাত্র তোমরা মেয়েরা অভিনয় করবা এই জন্য আমি এত সুন্দর করে স্টেজ বানাইছি। তোমাদের পছন্দ হয়েছে? কোনো সমস্যা নাই এখনো তো শেষ হয় নাই কাজ এখনো অনেক বাকি আছে। যখন পুরো কাজ হয়ে যাবে তখন তোমাদের ভালো লাগবে। আর তোমরা এখানে কেন আসছো? যাত্রাপালার তো আর বেশি সময় বাকি নাই।
যাও যাও রিহার্সাল করো। রিহার্সাল করা লাগবো না, আমগো রিহার্সাল করা শেষ। এক্সকিউজ মি মেম্বার ভাইয়া, আমার না দুটো টিকিট লাগবে। আমার 3টা লাগবে। আমার 3টা লাগবে। আর আমগো দুইজনের দূরে দূরে 4টা লাগবে। কোনো সমস্যা নাই, কাউন্টারে টিকিট দেওয়া থাকবে, সেখান থেকে কিনে নিবা। ভাইয়া আপনি এটা কি বললেন? এত সুন্দর সুন্দর 5টা মেয়ে আসছে, আপনি তাদের কাছ থেকে টাকা নিবেন? ভাইয়া আপনি আমাদের কাছ থেকে টাকা নেবেন, আপনার মায়া লাগবে না? কাউন্টারে বইলা দেন যেন আমগো কাছ থেকে টিকিটের দাম একটু কম রাখে। আর না রাখলে সবচেয়ে ভালো হয় মেম্বার ভাইয়া। ঠিক আছে, তোমাদের টিকিট কিনা লাগবে না, তোমাদেরকে টিকিট আমি ফ্রিতেই দিব। আর একটা দুটো টিকিটে কি তোমাদের হবে? তোমাদের সবাইকে 5টা করে টিকিট দিব। কিন্তু শুনো, এই যাত্রাপালা শেষ হওয়ার পরে তোমরা কিন্তু আমার সাথে একটু দেখা করবা। অবশ্যই, চলেন এবার ঘুরে দেখি ভাইয়া। ভাইয়া চলো না আমরা মেয়েটা দেখি। আপনি মাস্টার এই কি রে? আমার রাজ্যে আমি রাজা হয়ে কোনায় কোনায় ঘুরি, আর তোরা কার সাথে নাচছিস যার পেট ভর্তি ভুড়ি? আরে নাচমু না, মেম্বার সাহেব আমগো সবাই রে 5টা কইরা ফ্রি টিকেট দিব কইছে। কি কস হালার মেম্বার? আমি 5টা চাইছি, আমারও দেশ না, তুই ওগরে 5টা ফ্রি দিছিস। কারা তো একটা মেম্বার কিনে তোরা এটা? আরে শান্ত, ওই শান্ত খারাপ। আছি। কারা? আরে শান্ত, তুমি শান্ত হও। সুন্দর হয়েছে। আমরা নাচি, গান ছাড়া কি নাচবো? এই চল চলে ভাইকে ভালো করে এই চল এই যাত্রা হইতে দিবা কইছিলাম না এই প্যান্ডেল মধ্যে সব ভাইকে ভালো করে চল চল ভাইকে ভালো করে। এইটা হবে গ্রিন রুম, এখানে জামা কাপড় চেঞ্জ করবে। হুম মান মান এই এই ভাই ভালো মু এই বড় যাত্রা হইব না, এই বড় যাত্রা হইব না, এই এই কোন যাত্রা হইব না, কি বড় যাত্রা হইতে দিব না, যাত্রা হইতে দিব না, যাত্রা হইতে দিব না, দেব না যাত্রা হইতে, কিসের যাত্রা? কোন যাত্রা হইব না, কোন যাত্রা হইব না। সোহাগ ভাই কি এটা কোনো কাম করলো? হ্যাঁ এমন করতেছে, হ্যাঁ আমা করে দিব না যাত্রা পালা করতে। কি জন্য ডাকছেন আমারে? আপনি ভালো আছেন? ভালো আছি। আমি শুনলাম আপনি নাকি যাত্রা পালা প্যান্ডেল ম্যান্ডেল এগুলা সব ভাঙ্গা শুরু করছেন, গ্যাঞ্জাম শুরু করছেন। হ্যাঁ শুরু করছি তো, এই গ্রামে যাত্রা হইতে দিব না। আপনার এই কাজে আমি মুগ্ধ। হ্যাঁ আমার ভালো লাগছে। কি কর? যাত্রা পালায় চরিত্র পাওয়ার জন্য আপনি যে যুদ্ধটা করতেছেন না, সত্যি আমি মুগ্ধ। আমার ভালো লাগছে। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আপনার জন্য ছোট্ট একটা চরিত্র রেখে দিছি। চরিত্র? মাস্টার। এটা আসলে ছোট চরিত্র না, এটা ইম্পর্টেন্ট চরিত্র, বড় চরিত্র বলতে পারেন। ভালো করে করলে অনেক ফুটবো। রহিম যে মত্তবে মাস্টারের কাছে পড়তে যায়, যেখানে যে তাজেলের সঙ্গে পরিচয় হয়, আপনি হচ্ছেন সেই মাস্টার। আপনার চেহারার ভিতরে এটা আসে, একটা ব্যক্তিত্ব, এটাই আপনি। আমি ধন্যবাদ দিব অধিকারী সাহেব। আর দূরও আপনি মুরব্বী মানুষের কি করতে? কি বুঝতে আমি পাগল হয়ে যেতেছি। আপনার আমি কথা দিতেছি, এই গ্রামে যাত্রাপালা হইব, দেখি কে বাধা দিতে আসে। আমি নিজে দাঁড়ায় থাইকা সব কিছু প্রোটেকশন দিব। আমি যাইতাছি, এখন অফিসে যাইতাছি, গিয়া পুলিশে খবর দিব। পুলিশ আইসা পুরা গ্রাম আমাকে সুরক্ষা দিব। আমারে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মানুষ কত ভুল, কত বিচিত্র। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো মানুষ বাস করে।
মানুষ বড় শিশুরে আমরা বুঝতে পারি না, উনিও তাই। জি জি স্যার, জি স্যার। না 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 স্যার, এখনো যাত্রাপালা শুরু হয়নি। আর এতে কি কোনো সমস্যা হচ্ছে না স্যার? মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে যাত্রাপালা শুরু হয়ে যাচ্ছে। ওকে স্যার, ওকে স্যার, আমি দেখছি। স্যার, যাত্রাপালা যে পরিমাণ মানুষ, আমরা দুজন সামলাইতে পারবো? আর 2 জন নিয়ে আসলে ভালো হতো না? অবশ্যই পারবো। আসলে পোস্ট যদি লাগে সেই ব্যবস্থা আমি করতে পারবো। আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রাপালা শুরু হতে যাচ্ছে। ডিউটি খুব ভালো করে দিবে। কোনো রকম ঝামেলা হলে অবশ্যই আমাকে কনফার্ম করবে না? জি স্যার। ঠিক আছে, যান। জি। হাই। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর কিছুক্ষণের ভিতরেই আমাদের রহিম রূপবান যাত্রা আপনাদের সামনে পরিবেশন করা হবে। তার আগে আমাদের অধিকারী আসবে, আপনাদের সামনে 2টা কথা বলবে। আপনারা সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। সবাইকে আসসালামু আলাইকুম। রসুলপুর গ্রামবাসী যারা যারা এখানে আছেন, আজকে এই রহিম রূপবান নাটক দেখতে আসছেন মঞ্চের ভিতরে, তাদের সবাইকে জানাচ্ছি আমার তরফের থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা বড় কষ্ট করে এখানে আসছেন, বড় আশা নিয়ে এখানে আসছেন। আপনাদের আসার জায়গা থেকে যদি কিছুটা কমতি হয়ে থাকে, তাহলে সমস্ত দোষ আপনারা আমাকে দিয়েন, কারণ আমার শিল্পীদের দিন না। তারা নতুন থেকে শুরু করছে, তারা যথেষ্ট চেষ্টা করে আজকে এই নাটকটা এক ধরনের দাঁড় করাইছে। যদি তাদের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং নিবেদন, কোনো বিশৃঙ্খলা করবেন না, সুস্থতার সাথে সুন্দরের সাথে আপনারা এই নাটকটি উপভোগ করবেন। কোনো ভুল ত্রুটি হলে আবারও বলি ক্ষমা করবেন। আপনারা আজকে রহিম রূপবান এই নাটকটি উপভোগ করেন। ধন্যবাদ। সুপ্রিয় এলাকাবাসী, তাহলে উপভোগ করুন আজকের যাত্রাপালা রহিম রূপবান। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পরে শো আরম্ভ হইব, সব ঠিকঠাক মতো গুছানো আছে। আমি এখন সবার উদ্দেশ্য 2-4টা কথা বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবা। কিছুক্ষণের মধ্যেই তোমরা মঞ্চের ফিল্ডে নামবা, মঞ্চে সব কিছু গুছানো আছে। দেখো, তোমরা এতদিন আমার সাথে যেভাবে কষ্ট করে রিহার্সাল করছো, খায়া হোক না খেয়ে হোক, ঘরের সংসারে সময় দেয়া হোক না দেয়া হোক, আমার তোমরা অধিক কষ্ট করে সময় দিছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের কাছে হাত জোর করে বলতেছি, রসুলপুর গ্রামের ইজ্জত কিন্তু আজকে তোমাদের হাতে। এখানে যে স্টেজ শো হবে রহিম রূপবানের, তোমরা ফাটায় ফেলাইবা। তোমাদের প্রতি সেই বিশ্বাস আমার আছে। তোমরা কেউ ঘাবড়াইবা না, জান দিয়া প্রাণ দিয়া মন দিয়া তোমরা ফাটায় ফেলাইবা, ঘাবড়াইবা না। ঘাবড়ানোর কোনো সুযোগ নাই। আমি তোমাদের খুব ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। তোমরা এমনভাবে অভিনয় করবা যাতে তোমরা রপ্ত করে ফেলে। তোমরা এক একজন এক একটা ক্যারেক্টার, জল্লাদের ক্যারেক্টার করতেছে, রূপবানের ক্যারেক্টার করতেছে, রহিমের ক্যারেক্টার করতেছে, সেনাপতির ক্যারেক্টার করতেছে, একদম নিষ্ঠা যাইবা গা, উজিরের ক্যারেক্টার করতেছে, সগিগো ক্যারেক্টার করতেছে, তাজেলের ক্যারেক্টার করতেছে। এক একজনের ক্যারেক্টার সাথে এমনভাবে মিশা যাইবা, ঘাবড়াবার কোনো কারণ নাই। ডরায় না তোমরা। মনে করবা কি সামনে সব কলা গাছ,
এই কলা গাছের সামনে তোমরা অভিনয় করতে পারবে না। হাততালি বাজবে, কিন্তু তোমরা তোমাদের অভিনয় চালিয়ে দেবা। হাততালি বাজতে বাজতে যাতে ছায় লাভ হয়ে যায়, সুনাম হয়ে যায়, যে তোমরা আসলেই জাত অভিনেতা অভিনেত্রী। পারবা না তোমরা? মনে রাখবা, এই রসুলপুর গ্রামের মান সম্মান সব তঙ্গ হাতে। তোমরা যদি আজকে জিতে যাও, রসুলপুর গ্রাম জিতে দেব। তোমরা যদি আজকে হাইরা যাও, রসুলপুর গ্রাম হাইরা দেব। তোমরা নিশ্চয়ই এটা চাও না। তাইলে বাঘের বাচ্চার মতো অভিনয় করে দেখা দাও। খুব ভালো চাই রূপবান, খুব সুন্দর করে অভিনয় করতে হবে। খুব ভালো করে, আচ্ছা ফুল ভালো করে, খুব খুব সুন্দর করে অভিনয়, খুব ভালো করে অভিনয় এই সিরিয়ালে যাবে, সিরিয়ালে যাবে। উস্তাদ দোয়া রাখেন, অনেক ভালো করবা, অনেক ভালো করবা। মাথা হাত বুলাই দেন উস্তাদ। পারতে হইব আমারে, পারতে হইব। একই শোনালে তুমি সেনাপতি, একই শোনালে তুমি সেনাপতি। আমার রাজ্যের প্রজারা নাকি আমার রাজ্যের প্রজারা নাকি আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আপনি ঠিকই শুনেছেন জাহাপনা, আপনি ঠিকই শুনেছেন জাহাপনা। রাজ্যের প্রায় অর্ধেক প্রজা চলে গেছে। রাজ্যের প্রায় অর্ধেক প্রজা চলে গেছে। না না না, এ হতে পারে না। না না না, এ হতে পারে না। তুমি যে করেই হোক প্রজাদের ফিরিয়ে নিয়ে আসো। তুমি যে করে হোক প্রজাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। জো হুকুম জাহাপনা। জো হুকুম জাহাপনা। স্বামী, এখন কি হবে? এখন তাহলে কি হবে স্বামী? এই জঙ্গলে যে আমার ভয় করছে। হে প্রভু, হে প্রভু, আমাকে তুমি রক্ষা করো। আমাকে তুমি রক্ষা করো। তুই সুন্দরী, এই গহীন জঙ্গলে তুই কি করছিস? আমি তোকে কতল করব। এরে বাবারে, সব ঠিক আছে, একদিন দিব কিন্তু ধরে কিন্তু কইছিলাম। এটা দেখছো, মাথাটা কিন্তু ভাড়ালে নাক সারা পুড়াইলাম কিন্তু। একদম চুপ হবে। রহিম, রহিম, তোমার মতো সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। তোমার মতো সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। Bandania como